الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين حماد مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مسبحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت যারা তৎকালীন সময়ে মক্কার
এরা তামাশা দেখতেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচার কার্যটা মক্কার নেতৃস্থানীয় শাসক গোষ্ঠী যারা নবীর এই প্রচার কাজটাকে সমাজের মাঝে সম্পূর্ণরূপে হেয় করার জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ধরনের অপবাদ, তার ব্যাপারে বিভিন্ন ধরনের কুৎসা রটনা, সমাজের মাঝে তাকে হেয় করা, তাকে ছোট করার সব ধরনের আয়োজন তাদের মাঝে ছিল। তারা নবীকে কষ্ট দিচ্ছিল কথার দ্বারা, তাদের আচরণের দ্বারা, সমাজের মাঝে একটা পরিস্থিতি সৃষ্টি করার দ্বারা তারা নবীর প্রতি ঈমান আনয়নকারী স্বল্প কিছু মুসলমান এদেরকে সীমাহীন কষ্ট দিচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পাগল, জাদুকর, জ্যোতিষী, সমাজের মাঝে অস্থিরতা বিশৃঙ্খল সৃষ্টিকারী, এই ধরনের বিভিন্ন ধরনের অপবাদ নবীর উপর তারা দিচ্ছিল। কোরআনে কারীমের এই সূরা কলমটা মহান রব্বুল আলামিন নাজিল করছেন। এই সূরা কলমে একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থার মাঝে একটা সান্ত্বনা দেওয়া হয়েছে এবং এই ধরনের কঠিন পরিস্থিতিতে তার করণীয় কি, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ম্যাপ দেওয়া হয়েছে, একটা কাজ দেওয়া হয়েছে, আপনি এইভাবে করেন প্রত্যেকটা কাজকে। সাথে সাথে মক্কার যারা নেতৃস্থানীয় শাসক গোষ্ঠী, যারা নবীকে কষ্ট দিচ্ছিল, তাদের সমস্ত শক্তি ইসলামের এই দাওয়াতটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাদের সর্বশক্তি তারা নিয়োগ করতেছিল। এই সূরা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমরা তোমাদের জনবলের কারণে আর তোমরা তোমাদের অর্থনৈতিক শক্তির উপর ভিত্তি করে নবীর এই দাওয়াতটাকে বানচাল করে দিতে চাও, এটাকে স্তব্ধ করে দিতে চাও, এটা কোনোদিন হয় নাই, কেউ পারে নাই, তোমরাও পারবা না। আর মক্কার নেতৃস্থানীয় শাসক গোষ্ঠীর একটা ধারণা ছিল, যেহেতু আমরা নেতৃত্বের অধিকারী, যেহেতু আমরা সম্পদের অধিকারী, যেহেতু এই সমাজের নিয়ন্ত্রণ আমাদের হাতে, এটা তো আর আমরা নিজেরা পাই নাই, আল্লাহ দিচ্ছেন তাই পাইছি। আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্টই থাকতেন তাহলে তো আর ক্ষমতাটা আমাদের হাতে দিতেন না। অর্থনৈতিক শক্তি আর সমাজের চালিকা শক্তিটা আমাদের হাতে, আমরা তো নিজেরা আনি নাই, এটা আল্লাহর দেওয়া। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট আছেন, আল্লাহ আমাদের প্রতি রেজান না। কারণ তাদেরও তো কিছু সামাজিক ভালো কাজ ছিল, তারা মনে করতো যে আল্লাহ এই সমস্ত কাজ তো আল্লাহর জন্য করতেছি, এই সমাজের উপকার করতেছি, আল্লাহর জন্যই তো করতেছি, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন কেন? আল্লাহ সন্তুষ্ট আছে। আর আল্লাহ যে আমাদের প্রতি সন্তুষ্ট, এটার দলিল কি? রাজত্ব আমাদের কাছে, শক্তি আমাদের কাছে, জনবল আমাদের কাছে, মানুষ আমাদেরকে ভালোবাসে। তো কোরআনে কারীমের এই সূরার মাঝে তাদেরকে সতর্ক করা হয়েছে, না, সম্পদ আর জনবল এটা পাওয়া, এটা আল্লাহর সন্তুষ্টির কোন লক্ষণ। তোমাকে রাজত্ব দেওয়া হয়েছে, তোমাকে অর্থ দেওয়া হয়েছে, তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, এটা কোনো নিয়ামত না, এটা পরীক্ষা। এই সম্পদ, এই রাজত্ব, এটা একটা পরীক্ষা। ये जो है इम्तिहान है, এটা পরীক্ষা, এটা আল্লাহর সন্তুষ্টির কোন নিদর্শন না, এটা আল্লাহর সন্তুষ্টির কোন জিনিস না। আল্লাহর সন্তুষ্টির আসল দৃষ্টান্ত হলো যে তুমি আল্লাহর পথে চলতে পারতেছো কিনা, আল্লাহর হুকুম মতো তোমার সম্পদ, তোমার শক্তি ব্যয় হচ্ছে কিনা, এই বিষয়টা এই সূরায় বোঝানো হয়েছে। আর সাধারণ মানুষ যারা নীরব দর্শক,
যাদের কাজ এই সত্য আর মিথ্যার এই লড়াইয়ের মাঝে অংশগ্রহণ না করা, নীরব দর্শকের মতো প্রতিদিনের খবর রাখা যে আজকে কার জয় হইল, আজকে কে পরাজিত হইল, আজকে সমাজের মাঝে কি ঘটলো, এদের কাজ শুধু খবরাখবর রাখা। সত্য আর মিথ্যার এই দ্বন্দ্বে এই লড়াইয়ের মাঝে অংশগ্রহণ করা, এটা থেকে তারা নিজেদেরকে সেফ রাখে। তারা সত্য মিথ্যার এই লড়াইয়ের মাঝে অংশগ্রহণ করে না। তাদের কাজ হইল যে না, আমরা আমাদেরকে সেফ রাখি। তাদেরকে লক্ষ্য করেও এই সূরার মাঝে মহান রব্বুল আলামিন কিছু প্রশ্ন করতেন, আর তাদের সামনেও এই সত্য আর মিথ্যার আজকের যে এই দ্বন্দ্ব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত দিচ্ছেন, আর সমাজের মিথ্যাবাদীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। সমাজের সন্ত্রাসীরা তাকে সন্ত্রাসী বলতেছে, সমাজের নষ্ট লোকেরা তাকে নষ্ট বলতেছে। এই অবস্থার মাঝে সাধারণ মানুষদের সামনে দেখানো হইতে যে এই মানুষটাকে দেখো আর এই মানুষটাকে দেখো। দুইটা মানুষকে দেখার পর তোমাদের কি বিবেক নাই সিদ্ধান্ত গ্রহণ করার যে কোন মানুষটা আসলে কোন চরিত্রের অধিকারী, কোন মানুষটা আসলে কোন দোষে দুষ্ট? এটা বুঝার জন্য তোমাদের কি সংবাদপত্রের দিকে আর খবরাখবরের দিকে তাকায় থাকতে হবে? নিজের চোখ নাই বুঝার, নিজের কান নাই শোনার, নিজের বিবেক নাই বুঝার? এই প্রশ্নটা তাদেরকে করা হয়। প্রথমেই জবাব দেওয়া হয়েছে সূরার একদম শুরুতেই, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। একটা জবাব। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়াল কলাম, আল্লাহ বলতেছেন কলমের শপথ। শপথ কিসের? কলম, কলমের শপথ। ওয়া মা ইয়াসতুরুন, আর যা তারা লিখে চলছে। কলমটা তো লেখার জন্য, কলম দ্বারা সমস্ত কিছু লেখা হচ্ছে। এই কলমের শপথ। এই কলম দ্বারা উদ্দেশ্য কি? অনেকে বলছেন যে আল্লাহ যে লৌহে মাহফুজের মাঝে রুজে আজলে যখন আল্লাহ তাআলা তাকদীর লিখতেন, আল্লাহ বলতেছেন যে তাকদীরের কলমের শপথ, তাকদীরের শপথ, আমার লৌহে মাহফুজের শপথ, যেই কলম দ্বারা লৌহে মাহফুজে পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, যা কিছু হবে, সমস্ত কিছু লেখা হয়েছে, সেই কলমের শপথ। অনেকে এটা বলছেন, অনেকে বলছেন না, কলম দ্বারা এটা উদ্দেশ্য না। কলম দ্বারা উদ্দেশ্য হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে যে শব্দগুলো উচ্চারিত হইতেছে, আল্লাহ তাআলা এই শব্দগুলোরই কসম খাইতেছে যে আমার এই নবী সত্যের উপর মিথ্যার উপর, আমার এই সত্য নবী তিনি কি জাদুকর না তিনি আসলে এই সমাজের সৎ মানুষ, এটাকে বুঝার জন্য তার জবানের কথাগুলো যে কলম দ্বারা লেখা হচ্ছে, এটাই তো যথেষ্ট। এইটা দেখো, এই মানুষটার 40 বছরের জিন্দেগি তুমি দেখছো, এখনো তাকে তুমি দেখতেছো। এই মানুষটার 40 বছরের জিন্দেগি, এই মানুষটা 40 বছর এই সমাজের মাঝে যে সমস্ত কাজ করছে, আজও এই মানুষটা যে দাওয়াত তোমাদেরকে দিচ্ছে, এই মানুষটার ব্যাপারে এই 40 বছরের তোমার নিজের চোখে দেখা জিনিসগুলোকে তুমি একটু তাকায় দেখো, একটু ভাবো। একটু যদি ভাবো বুঝতে পারবে মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ নবীকে বলতেছেন আপনার জবানের ভাষাগুলোর কসম, আপনার জবান থেকে যে ওহীর শব্দগুলো, আমার কালামগুলো উচ্চারিত হচ্ছে, এই কালামের শপথ, মা আনতা বিমাজনুন। লোকেরা যে আপনাকে পাগল বলে, নবী আপনি পাগল নন। বিনিয়ামাতি রব্বিকা, বরং আপনি তো আপনার প্রভুর সর্বোচ্চ নিয়ামতের উপর আছেন।
সার্বক্ষণিক আপনার প্রভুর উপর আপনার নিয়ামত বর্ষিত হইতেছে, আর সেই নিয়ামত, সেই ওহী আপনার কাছে আসতেছে, আপনি সেই ওহীর কথাগুলোর প্রচারক। লোকেরা পাগল বললেই কি আপনি পাগল? আপনার মুখের ভাষাই তো দলিল যে আপনি ভালো মানুষ। আপনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, আপনি মানুষদেরকে কোরআনের দিকে ডাকতেছেন, আর সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক আপনাকে পাগল বলে, এই আবু জেহেল আপনাকে পাগল বলে, এই আবু লাহাব আপনাকে পাগল বলে, এই ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলে, এই উতবা শাইবা এরা আপনাকে পাগল বলে। এই মানুষগুলো আপনার পাগল বলে, এরা যদি আপনাকে পাগল বলতে বলতে সারা জিন্দেগি চিৎকারও করে, নবী আপনি পাগল হয়ে যাবেন? আপনার জবানের ভাষাগুলো এই সমাজের মানুষ কি দেখে না? তারা কি বুঝে না যে এই মানুষটা পাগল না? বুঝে, এই মানুষটা পাগল। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি পাগল নন, আপনি সত্যের প্রচারক, কিন্তু সত্যকে প্রচার করার কারণে আপনাকে পাগল বলা হচ্ছে, আপনাকে জাদুকর বলা হচ্ছে, আপনাকে বিশৃঙ্খলাকারী বলা হচ্ছে। নবী, এর একটা পুরস্কার, এর একটা জাযা আল্লাহ তাআলার কাছ থেকে আপনি পাবেন, যা হবে অফুরন্ত, তা হবে অফুরন্ত। ওয়া ইন্না লাকা লাআজরান, আর নিশ্চয়ই আপনার জন্য রয়েছে পুরস্কার। আপনার প্রভু আপনার জন্য যে জাযার ব্যবস্থা রাখছেন, যে নিয়ামতের ব্যবস্থা রাখছেন, গায়রা মামনুন, এটা অফুরন্ত হবে। আপনার আজকের কষ্ট, আজকের এই সমস্ত তীরগুলো যে আপনাকে বিদ্ধ করতেছে, বৃথা যাবে না। এই কষ্টের একটা প্রতিদান অবশ্যই নবী আপনি পাবেন। এটা একটা বিষয় বলা হল। আপনার কথা, আপনার ভাষা এই সমাজের মানুষগুলো দেখছে তো আপনি পাগল না, আপনাকে কেউ পাগল প্রমাণ করতে পারবে না, অসম্ভব। দ্বিতীয় আরেকটা বিষয়, আল্লাহ বলতেছেন আপনি যে পাগল না, আপনার ব্যাপারে এই কাফেরদের বানানো সমন্য অভিযোগগুলো মিথ্যা। এটা বোঝার জন্য আরেকটা দলিল আল্লাহ দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, এই সমাজের মাঝে আপনার আখলাক, আপনার চরিত্রটা সবচেয়ে ভালো। আর যারা আপনার বিরোধিতা করতেছে সমাজের মাঝে, তাদের চরিত্রটা সবচেয়ে নিকৃষ্ট। দ্বিতীয় বিষয়, এই সমাজের মাঝে আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা সবচেয়ে ভালো। আর যারা আপনার বিরোধিতা করতেছে, এই সমাজের যত ধরনের দাগাবাজি, যত ধরনের স্মাগলারিং, যত ধরনের অনৈতিক কর্মকাণ্ড, এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ডগুলো তাদের নেতৃত্বে পরিচালিত হয়। হ্যাঁ, পার্থক্য এতটুকু, তাদের কাছে ক্ষমতার চাবিকাঠি আছে, তাদের কাছে অর্থ আছে। এই দুইটা জিনিস তাদের কাছে আছে, জনবল আছে, টাকা দ্বারা কিনতে পারে, এই ক্ষমতাটা তাদের কাছে আছে। নবী, তাদের কাছে এই ক্ষমতা আছে, তারা তাদের এই ক্ষমতাকে প্রয়োগ করে আপনার সত্যের দাওয়াতটাকে স্তব্ধ করে দিতে চায়, আপনার উপরে শক্তি প্রয়োগ করতে চায়। তাদের এই শক্তি প্রয়োগের কারণে আপনি কি আপনার সত্যের দাওয়াতটাকে অফ করে দিবেন? আল্লাহ নবীকে প্রশ্ন করতে। তাদের অপপ্রচারের কারণে আপনি কি সত্যের দাওয়াত থেকে বিরত হয়ে যাবেন? আল্লাহ নবীকে প্রশ্ন করতে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা এই সমাজের মাঝে সবচাইতে ভালো। নবী, এই লোকগুলো আপনাকে পাগল বলে, খুব বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না,
ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নবী আপনিও দেখতে পাবেন, তারাও দেখতে পাবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী এরা যারা আপনাকে পাগল বলতেছে, সেই দিন বেশি দূরে না, এই বিষয়টা প্রকাশ পাবে, আপনিও দেখবেন, তারাও দেখবে। আসলে পাগলামিটা কারা করছে, আসলে পাগলামিটা কারা করছে, কারা নিজের ক্ষতি করছে, কারা সমাজের ক্ষতি করছে, কারা ব্যর্থ হইছে আর কারা সফল হইছে, নবী এটা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলতেছেন, নবী এরা আপনাকে পাগল বলে, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি সত্যের উপর অটল থাকেন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, আপনার প্রভু সব জানেন, সব দেখেন, সব শুনেন। হুয়া আ'লামু, তিনি জানেন। বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কে সত্যের উপর আছে আর সত্য থেকে কে বিচ্যুত হলো, কে মিথ্যার পথ ধরেছে, আল্লাহর কাছে সব কিন্তু প্রকাশিত। আল্লাহর কাছে সব প্রকাশিত। আল্লাহর কাছে বোঝানোর কিছু নাই, আল্লাহকে বোঝানোর কোন পদ্ধতি নেই, কারণ আল্লাহ একুরেট সত্য এবং মিথ্যা, এটার মূল হিসাবটা এটা আল্লাহর কাছে আছে। আজকে দুনিয়াতে তারা সত্যকে মিথ্যা বানানোর ক্ষমতা রাখে, মিথ্যাকে সত্য বানানোর ক্ষমতা রাখে, এই ক্ষমতাটা মৃত্যু পর্যন্তই। আর তাদের এই ক্ষমতাটা যেদিন কেড়ে নেওয়া হবে, সেদিন তো আসল সত্য প্রকাশিত হবে, আর সেই সত্যটা প্রকাশিত হবে আল্লাহর দরবারে। সেদিন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রকাশের কোন সুযোগ কারো জন্য থাকবে না, কারো জন্য থাকবে না। ফালা তুতিআ, তাই আল্লাহ আল্লাহর নবীকে বলতেছেন, ফালা তুতিআ, নবী কোন অবস্থাতেই আপনি ছাড় দিবেন না আল মুকাজ্জিবিন, সমাজের এই সমস্ত মিথ্যা প্রতিপন্নকারী, যারা খোদায় বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, এদের সাথে ছাড়ের কোনো সুযোগ নাই, এদের সাথে মস্তককে অবনত করার কোনো সুযোগ নাই। যত বড় আঘাত আসুক, যত বড় শক্তির প্রদর্শনী তারা দেখাক, নবী আপনার মস্তকটাকে উঁচু রাখতে হবে, সত্যের কথাটা মাথা উঁচু করে বলতেই হবে। সত্যের কথাটা নবী এদের সামগ্রিক শক্তির মোকাবেলায় মাথা উঁচু করে সত্যের কথাটা নবী আপনাকে বলতেই হবে। আল্লাহ নবীকে হুকুম দিতেছেন, ওয়াদ্দু, তারা চায়, কারণ ওরা চায়, লাউ তুদহিনু ফায়ুদহিনুন, নবী আপনি যদি একটু নরম হন, ফায়ুদহিনুন, তারাও নরম হবে। ওরা এই যাবতীয় শক্তির প্রদর্শনী দেখিয়ে যেটা চায়, সত্যের দাওয়াতের ক্ষেত্রে আপনি একটু নরম হন, আপনি একটু ছাড় দেন, আপনি একটু পিছিয়ে আসেন, এটা হলো তাদের চাওয়া। আপনি যদি সামান্য পরিমাণ ছাড় দেন, দেখবেন তারাও ছাড় দিবে। আপনি একটু তাদের হন, তারা সম্পূর্ণ আপনার হয়ে যাবে, এটাই তাদের চাওয়া। কিন্তু নবী আপনি যদি সামান্যতম ছাড় দেন, সামান্যতম তাদের প্রভুত্বকে স্বীকার করেন, আমি আল্লাহর সাথে বেঈমানি হয়ে যাব, আমি আল্লাহর সাথে বেঈমানি হয়ে যাব। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মোকাবেলায় কত ধরনের প্রলোভন নবীকে দিতে। নবীকে এই প্রলোভন দেওয়া হয়েছে যে তোমাকে মক্কার রাজা হইতে চাইলে রাজা বানায় দিব, সুন্দরী নারীকে বিয়ে করতে চাইলে বিয়ের ব্যবস্থা করে দেব, তুমি যা চাও সমস্ত কিছুর ব্যবস্থা হবে, তুমি তোমার দাওয়াত থেকে বিরত হও, তুমি এই দাওয়াত এই সমাজের মাঝে দিতে যাও না, সমাজে বিশৃঙ্খলা হচ্ছে, তুমি আমাদের সন্তান, আমাদের মতো থাকো, আমাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করো না। মক্কার কাফেররা বারবার নবীর প্রতি এই প্রস্তাব আনছে। মহান রব্বুল আলামিন নবীকে বলতেছেন, লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি যদি সামান্য পরিমাণ নরম হন, ওরাও নরম হবে। কিন্তু এই নম্রতার প্রদর্শনী ঈমানের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে দেখানোর সুযোগ নাই। যেই নম্রতার দ্বারা
যেই নম্রতার দ্বারা নিজে ঈমানকে তুচ্ছ করা হয়েছে, ঈমানি পরিচয়টাকে ছোট করা হচ্ছে, এই নম্রতা প্রকাশের অনুমতি শরীয়তে নাই। এই নম্রতার প্রদর্শনী তো দেখানো যাবে না। এই আল্লাহ বলতেছেন, বলা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, নবী আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার কোনো ভয় নাই। আপনি তো চুরি করেন না, আপনি ভয় পেবেন কেন? আপনি কেউ মারেন নাই, আপনি ডরাবেন কেন? সমাজে চোর আর বাটপার, এরা আপনাকে ভয় দেখাচ্ছে, কিন্তু আপনি তো চুরি করেন নাই, আপনি ডাকাতি করেন নাই, আপনি অন্যায় কোন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না, আপনি এই সমাজের সবচেয়ে ভালো মানুষ। আপনার নবুয়তির পূর্ব 40 বছরের ইতিহাস সাক্ষী। এই 40 বছরের নবুয়ত পূর্ব জিন্দেগিতে কেউ আপনার সামান্যতম একটা ত্রুটি, একটা অনৈতিক কর্মকাণ্ডে আপনাকে কোনোদিন দেখে নাই। আপনি কেন ছোট হবে? আজকে যদি এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, রবিআ, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের কথাকে আপনি মেনে নেন, এদের হুঙ্কারে আপনি যদি কেঁপে উঠেন, এরা কোন জাতের মানুষ? এই জাতের মানুষের সাথে আপনার মতো মানুষ, এই জাতের মানুষকে ভয়ের তো কিছু নাই। আল্লাহ আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহ বলতেছেন, আজকে যারা আপনার বিরোধিতা করছে, সমাজের মাঝে তাদের শুধু টাকা আছে আর তাদের আছে শুধু ক্ষমতা। দুইটা জিনিস তাদের আছে, কিন্তু দেখেন এরা একটাও মানুষ না। এদের মাঝে মনুষ্যত্ব একটার মাঝেও নাই, মনুষ্যত্ব এদের একটার মাঝেও নাই, একটাও মানুষ না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলতেছেন, দেখতে তো এদেরকে মানুষই মনে হচ্ছে, কিন্তু লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে একটা বিবেক দিয়েছিলেন, একটা অনুভূতি দিয়েছিলেন, কিন্তু সেই বিবেক দ্বারা তারা বুঝে নাই, বুঝতে চায় নাই। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছিলেন, কিন্তু তারা তাদের দৃষ্টির দ্বারা আল্লাহকে চিনে নাই। আল্লাহ যে বড় এটা বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছিল, কিন্তু সেই কান দ্বারা আল্লাহর কথা শুনে নাই, আল্লাহকে চেনার চেষ্টা করে নাই। যেহেতু আল্লাহকে চেনার চেষ্টা করে নাই, আল্লাহকে বুঝে নাই, আল্লাহর কথা শুনে নাই, উলাইকা কাল আনআম, সুতরাং এরা আর চতুষ্পদ জানোয়ারের মাঝে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। কারণ চতুষ্পদ জানোয়ার আর মানুষের তফাৎটা এই জায়গায় যে ওদের কানটা মাটির কান, মানুষের কানটা দিলের কান, তফাৎটা এই জায়গায়। গোশে গিলবা জুমলা আইওয়া হামদামাত, গোশে দিল মখসুস নসলে আদমাত। গোশে গিলবা জুমলা আইওয়া হামদামাত, গোশে দিল মখসুস নসলে আদমাত। আল্লাহ কান তো সব জানোয়ারেরই দিতেন, চোখ সব জন্তু জানোয়ারেরই চোখ আছে, কিন্তু মানুষের চোখটা নিয়ামত কেন? ওদের চোখটাও নিয়ামত না? ওরাও তো চোখ দ্বারা দেখে, ওরাও তো কান দ্বারা শুনে, ওদেরও কান আছে, চোখ আছে, কিন্তু আল্লাহ মানুষদেরকে বলতেছেন, তোমা করে কান দিছি, তোমা করে চোখ দিছি, তাহলে এই চোখ আমা করে দিচ্ছেন, সবাইরই তো দিচ্ছেন। তফাৎ আছে। তফাৎটা এইটাই যে মানুষ চোখ দ্বারা দেখে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা মানুষের আছে, কান দ্বারা শুনে বুঝার যোগ্যতা মানুষের আছে, দিল দ্বারা অনুভূতি ব্যথিত হওয়ার যোগ্যতাটা মানুষের আছে, এটা অন্য কোনো প্রাণীর না। এখন একজন মানুষের এই দিল, এই চোখ, এই কান সমস্ত কিছু আছে, কিন্তু বুঝার যোগ্যতা নাই, দেখা শিখার যোগ্যতা নাই, শুই না শিখার যোগ্যতা নাই। আল্লাহ বলতেছেন, তাহলে এর মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য।
একটা কুকুর ও সারাদিন জিব্বা বের করে ঘুরে, আর এও সারাদিন জিব্বা বের করে ঘুরে, যা পায় ওইটাই সারাদিন চাটে। তাহলে তুই আর কুকুরের মাঝে তফাৎটা কোন জায়গায়? তোর মাঝে আর কুকুরের মাঝে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা তো এই জায়গায় হবে। কুকুর সব চাটে, তুই সব চাটবি না। কুকুর সবসময় জিব্বা বের করে রাখে, তোর জিব্বাটা সবসময় বের হয়ে থাকবে না। তুই জিব্বা বের করার সময় এই চিন্তা করবি যে আল্লাহর হুকুম কি এই জায়গায় খাওয়ার আছে কিনা, এটা হালাল না হারাম, এটা দেখবি। এটাই তোর যোগ্যতা। এই যোগ্যতাটা যে অর্জন করে না, আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, বরং জানোয়ারের চাইতেও এরা নিকৃষ্ট। কারণ জানোয়ারের তো বুঝার যোগ্যতাই নাই, আর এর তো বুঝার যোগ্যতা আছে, তারপরে বুঝলো না, এত জানোয়ারের চাইতেও হতো। সেই দেখেন আল্লাহ বলতেছেন সমাজের এই মানুষগুলো, নবী যারা আপনার সত্যের দাওয়াতের বিরোধিতা করতেছে, তাদের স্বভাব দেখেন, তাদের চরিত্র দেখেন। এদের চরিত্র হলো ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আফিম ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এদের চরিত্র হলো এমন, আল্লাহ কথায় কথায় কসম খায়, কথায় কথায় কসম খায় কথা বলে। কসম খায় কেন? কারণ তার কথা মানুষ বিশ্বাস করে না। মানুষ তার কথা বিশ্বাস করে না, এই জন্য কিরাকিটা কথা বলে। আল্লাহ বলতেছেন আপনার কথা এই সমাজের মানুষ বিশ্বাস করে, এই জন্য নবী আপনার নাম দিতে আলামিন, আপনার কথা বিশ্বাস করে। আর যারা আপনার বিরোধী, এদের চরিত্র দেখে। এরা সমাজের মানুষদেরকে যে ওয়াদা দেয়, সমাজের মানুষ এবার ওয়াদা সাধারণ কথা কেউ বিশ্বাস করে না, এই জন্য ওরা কথায় কথায় কসম খায়। কসম খায় কিরাকিটটা কথা বলে, যে আমি কসম খায় কইতেছি, কিরাকিটটা কইতেছি। তখন মানুষ চিন্তা করে আচ্ছা তা কিরা যেহেতু কাটছে, কিন্তু সব কথায় এরা কিরাকিটটা করে। এই হলো এদের স্বভাব। তাহলে সমাজে এদের মর্যাদা নাই, মাহিন। সমাজের মানুষ এদেরকে যে ডরায়, এদেরকে যে সম্মান করে, ভয় করে, আমরা এটা জান থাকবো না। এই জন্য এদেরকে রাস্তাঘাটে দেখলে বাইসাপ করে সেলুট দেয়, কিন্তু এদের কাছে ক্ষমতা না থাকলে মানুষ এদের মুখে থুতু দিত। আল্লাহ বলতেছে এই আবু জেহেল, আবু লাহাব, এরা যারা মক্কার সমাজের নেতৃস্থানীয় ছিল, মানুষ এদেরকে সেলুট দিত কি কারণে? এদের কাছে ক্ষমতার চাবিকাঠি ছিল, জনবল ছিল। মানুষ বাইসাপ না কইলে কালকে ঘরে এসে একটা ঘটনা ঘটায় ফেলে, এই জন্য বাইসাপ করেছে। কিন্তু মানুষের দিলের মাঝে এদের প্রতি কোনো মর্যাদা, এদের প্রতি কোনো ভালোবাসা নাই। আল্লাহ বলতেছে হাম্মাজ, এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, এদের দিন কাটে গীবত করে, সারাদিন গীবত চর্চা। অমুকে কি করছে, তমুকে কি করছে, তুই কি করবি, এটা নিয়ে এদের চিন্তা নেই। সারাদিন এদের কাজ এইটাই, গীবত চর্চা, অন্যকে নিয়ে চর্চা করা। এটা হলো তাদের আরেক গুণ, যেই গুণটা মক্কার সমাজের আবু জেহেলের ছিল, আবু লাহাবের ছিল। আল্লাহ সেই গুণের আলোচনা এই জায়গায় করছেন। সারাদিন গীবত করে ঘুরতেছে। আর নবী আপনি কি করতেছেন? আপনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়ে চলতেছেন। আপনার যেই মজমায় যাচ্ছেন, পূর্ণ মজমা, মানুষদেরকে কোরআনের দিকে ডাকতেছেন। আর ওরা যেই মজমায় আধা ঘন্টা সময় পাইতেছে, যেই মজমায় 15 মিনিট সময় পাইতেছে, 15 মিনিট আরেকজনের দুর্নাম করতেছে। 15 মিনিটের 1 মিনিটও কারো সুনাম করে না, কেউ কি সত্যের দিকে ডাকে না, আরেকজনের দুর্নাম করে চলে। মাশশাইম বিনামিম, এদের আরেকটা গুণ হলো চুগলখড়ি করে করে বেড়ায়। একজনের কথা আরেকজনের কয়, আরেকজনের কথা আরেকজনের কয়, এরকম ভাবে সমাজের মাঝে মারামারি, কাটাকাটি, সমাজের মাঝে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ইত্যাদি সৃষ্টি করে। এটা তাদের আরেকটা ব্যবসা। মান্নাইল লিল খায়রি, সমাজে যত কল্যাণকর কাজ, যত ভালো কাজ, একটাও তাদের ভালো লাগে না। এটা হলো তাদের আরেক গুণ। সমাজে নষ্টামি হোক, বান্দ্রামি হোক, এটা আবার খুব মজা লাগে।
ভালো কোনো কাজ হইলে অগরেরা পছন্দ হয় না, যে ভাই এই সমস্ত নীতি নীতি ছাড়ো, এইসব নীতি নীতি নিয়ে এই সমাজে চলা যাইব না। ওরা নীতির কোনো কামের মাঝে নাই, সমস্ত অনৈতিক কাজের মাঝে তাদের ইনভেস্ট, তাদের অংশগ্রহণ। যে জায়গায় অনৈতিক কাজ আছে ওই জায়গায় ভাইসাব আছে, যে জায়গায় অনৈতিক কাজ নাই এই জায়গায় ভাইসাব নাই, কারণ ভাইসাব এত নীতি নীতির উপর চলতে পারে না। মুতাদিন, আল্লাহ বলতেছেন সীমা লঙ্ঘনকারী, উগ্র, এদের মেজাজ হইল উগ্র, মাইরে ফেলতে চায়, ধরে ফেলতে চায়, কেটে ফেলতে চায়, ছিঁড়া ফেলতে চায়, সবসময় মেজাজটা থাকে উগ্র। তার সামনে কেউ কোনো কথা বলার ক্ষেত্রে ভয় পায়, চিন্তা করে যে ভাই সাহেবের মেজাজ তো গরম, ছিঁড়াও ফেলতে পারে, কেটেও ফেলতে পারে, গুলিও করতে পারে, যা খুশি তাই করতে পারে, এই কথাবার্তা সাবধানে কইতে হইব, তার কোনো শান্ত মেজাজ নেই। আসিমিন, পাপী, কোনো ভালো কাজ করে না, যা করে পাপ করে, এই হলো তাদের আরেক গুণ। উতুল্লিন, কঠোর এবং রুক্ষ স্বভাবের অধিকারী। আল্লাহ বলতেছেন বাদা যালিকা জানিম, এক কথায় বলতে গেলে বজ্জাত, এক কথায় বলতে গেলে বজ্জাত, এরা হলো বজ্জাত। সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের এই আয়াতের ব্যাপারে বলছেন, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিপক্ষে যে আন্দোলনটা, এটার মূল নেতৃত্ব দিতেছিল ওলীদ ইবনে মুগীরা। কোরআনে কারীমের এই আয়াত তার প্রত্যেকটা কথা ওলীদ ইবনে মুগীরার সাথে গিয়ে মিল্লা যায়, সব তো মিল্লা গেছে। ওলীদ ইবনে মুগীরা জানে যে আমি কথায় কথায় কিরাকেটটা কথা কই, আমি সারাদিন গীবত শিকায়াত করে ঘুরি, চুগলখড়ি করি, ভালো কাজে বাধা দিই, মেজাজ আমার উগ্র, পাপের মাঝে আমি আসি, ভালো কাজ তো করি না। এটা নিজেও তো জানে যে ভালো কাজ আমি করি না, আমি সব মন্দ কাজের মাঝে আসি। কিন্তু কোরআনে কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে তো উচ্চারিত হইছে বজ্জাত, ওই যার সন্তান, ওর বাপের পরিচয় নাই। ওলীদ ইবনে মুগীরা দেখলো যে এদিকে আমার ব্যাপারে বলা হয়েছে কিনা, আমার ব্যাপারে বলা হয়েছে কিনা। তার মারি গিয়ে জিজ্ঞাসা করছে, মা আমার বাপ কেটা? এই আয়াত নাজিল হওয়ার পরে আমার বাপ কে কও? তোর মা কইছে তোর বাপ তো জানা নাই, তোর বাপ জানা নাই। এইভাবে কোরআনে কারীমের আয়াতগুলোর দ্বারা মহান রব্বুল আলামিন সমাজে যারা কোরআনের দাওয়াতটাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাই থাকে, এটাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থার আলোচনা করছে। আল্লাহ নবীকে বলতেছেন, এই চরিত্রের অধিকারী একজন মানুষ, লা তুতিউ, আপনি তারে ভয় পেন না, আপনি তার কথার পিছে পড়েন না। আনকানা জামালিন ওয়া বানিন, শুধু এজন্য যে ওর টাকা পয়সা আছে আর তার জনবল আছে, জনতা তার কথা শুনে, এই জন্য আপনি তাকে ভয় পায়েন না, এই জন্য আপনি তাকে ভয় পেন। আল্লাহ নবীকে বলতে, ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আর এই মানুষটার সামনে যখন কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, সমাজের সাথে সাথে ঘোষণা করে দেয় এইসব কোন সত্য বাণী বলতে কিছু না, এইসব পুরানা দিনের রূপকথা, পুরান দিনের রূপকথা নিয়ে আমরা এই সমাজের মাঝে নিজেদেরকে পিছিয়ে নিতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। তাই এই সমস্ত রূপকথার পিছনে, পুরান দিনের কাহিনীর পিছনে পড়া যাবে না। এই পুরান দিনের এই সমস্ত কিস্সা কাহিনী, মুসা ফেরাউনের কিস্সা, আইয়ুব আলাইহিস সালামের কিস্সা, জাকারিয়া আলাইহিস সালামের কিস্সা, এই কওমে আদ, সামুদ, লূত আলাইহিস সালামের কিস্সা, কুরআন শরীফ এই সমস্ত পুরান দিনের কিস্সা কাহিনীতে ভরা। আমাদের এখন ডিজিটাল সামনে অগ্রসর হওয়ার দিন, পুরান দিনের এই সমস্ত কাহিনী পুরা আমরা কি পিছায় যাবো? জানায় দিচ্ছে আসাতিরুল আউয়ালিন, কুরআনের ব্যাপারে তাদের মন্তব্য ছিল, ये जो है पुराने दिन की बेसनद बातें, पुरान दिनेर কাহিনী যার কোনো সনদ নাই, কোন কালে ঘটছে।
এর লোক মুখে এই সমস্ত কথাগুলো প্রচারিত হয়ে আসছে, ওই কথাগুলো শূন্য শূন্য মোহাম্মদ কইতেছে, এই সমস্ত কথার ভিতরে বইল। তো আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ কোরআনে কারীমের মাঝে জবাব দিচ্ছেন, সমাজের মানুষদেরকে বুঝাচ্ছেন যে দেখো, সত্যের প্রচারকরা এরা হয় উত্তম চরিত্রের অধিকারী, এরা এমন চরিত্রের অধিকারী হয় সমাজের মানুষ এদেরকে চিনার ক্ষেত্রে ভুলের কিছু নাই। এদেরকে রাস্তার মাঝে কিরা কাটতে কেউ দেখবে না, মারামারি কাটাকাটিতে কেউ কোনোদিন দেখবে না, এদেরকে রাস্তার মাঝে শীষ দিতে কেউ কোনোদিন দেখবে না, রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিতে কেউ কোনোদিন দেখবে না। আর সমাজের কিছু অসৎ চিন্তার অধিকারী লোক, এদেরকে দেখা যাবে রাস্তার মাঝে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, গাঞ্জা খাইতেছে। আর এরা সব মোল্লাদেরকে দেখে দেখে গরম হয়ে যায়। সাবধান। আজকে বিকালবেলা মগবাজার আমি আর আরেকজন আলেম হাইটে হাইটে আসতেছি মগবাজার থেকে রিক্সার খুঁজে। এর মাঝখানে একটা মিছিল গেল, এর মাঝখানে একটা মিছিল যাইতেছে মোটর সাইকেল। তো মিছিলে আমরা রাস্তার এই সাইডে, তো আমাদের দেখা চিৎকার দিয়ে কইতেছে যে একটা মোল্লা ধর সকাল বিকাল জবাই, একটা মোল্লা ধর সকাল বিকাল জবাই। তো আমার সাথে আমার প্রিন্সিপাল সাহেব ছিল, সাইড ওই দিকে তাকায় না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটো। আমি কি না তাকায় তাকায় দেখি, কারণ এই মানুষগুলোর আবার আসরের ময়দানে আরেকবার দেখা হবে, এদের সাথে আরেকবার দেখা হবে না। যারা এই কথাগুলো আজকে বলতেছে এদের সাথে আরেকবার দেখার সুযোগ আছে না, এটাই শেষ দেখা, আরেকবার দেখার সুযোগ আছে। এবং সেই দিন তো হবে আমাদের দিন, সেই দিনটা কাদের দিন হবে? আমাদের দিন হবে। আমাদের কি অপরাধ যে আমাদেরকে সকাল বিকাল জবাই করতে হবে? কি করছি আমরা? আমরা এই সমাজে তাদের সাথে এই সমস্ত অস্ত্রবাজি, গলাবাজি, দাগাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আমরা নিজেরা যাচ্ছি না। আমরা মানুষদেরকে বলতে যে ভালো হয়ে যাও, চুরি করো না, বাটপারি করো না, টাকাবাজি করো না, কোরআনের পথে আসো। এই দাওয়াতটা হলো আমাদের অপরাধ। আর এটাই হলো আমাদেরকে নিয়ে সমাজের সমস্যা, যে আমরা তাদের সাথে চুরি আর ডাকাতির মাঝে একমত হচ্ছি না। তাদের দুর্নীতির ক্ষেত্রে আমরা বাধা, আমরা মানুষদেরকে সততার দিকে ডাকি, এই হলো তাদের অপরাধ। তো আল্লাহ বলতেছেন সানাসিমুহু আলাল খুরতুম, নবী সেই দিন বেশি দূরে না, নবী সেই দিন বেশি দূরে না। সানাসিমুহু আলাল খুরতুম, আমি তাদের নাকের মাঝে সুর লাগাইয়া দিব। নাকের মাঝে নাক থাকবে না, সুর বানাইয়া দিব। খুরতুম শব্দের অর্থই কি? ওই যে হাতির সুর থাকে না, এটাকে বলা হয় খুরতুম। এটার যে আনফুসিবাই গালিবুন তুস্তুআমিলা ফি আনফিল ফিলি ওয়াল খিনজির, নাক উঁচু নাককে বলা হয় হইল খুরতুম। বিশেষ করে শূকর আর হাতি, এদের যে নাক, এই নাকটাকে খুরতুম বলা হয়। তা আল্লাহ বলতেছেন এদের চেহারা বিকৃত করে আমি অচিরেই তাদের নাকের মাঝে সুর লাগাইয়া দিব, সেই দিন বেশি দূরে না। আর তোমরা তোমাদের ক্ষমতার মস্তত্বে, আর তোমরা তোমাদের অর্থনৈতিক শক্তির বলে আজকে সত্য পূজারী, সত্যের যারা নাকি দাওয়াত দিচ্ছে, যারা সত্যের দিকে মানুষদেরকে ডাকতেছে, সমাজের মাঝে তাদেরকে হেয় করো, তাদেরকে লাঞ্ছিত করো, আর নিজেদের ক্ষমতার, নিজেদের সম্পদটাকেই নিজেদের শক্তি মনে করো। তো আল্লাহ বলতেছেন এই টাকা আর এই নেতৃত্ব এটা খুবই ক্ষণস্থায়ী জিনিস, এটা খোদার সন্তুষ্টির কোন আলামত না, খোদার সন্তুষ্টির কোন দৃষ্টান্ত না। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, বরং এই টাকা পয়সা, নেতৃত্ব, এই সমস্ত কিছুই হলো জিন্দেগির একটা পরীক্ষা। আল্লাহ বলতেছেন এইটা জিন্দেগির একটা পরীক্ষা। আর এই টাকা পায়া যখন খোদার বিরোধিতা করতেছ, আল্লাহর বিরোধিতা করতেছ, সত্যের দায়ীদেরকে, সত্যের পথে যারা মানুষদেরকে ডাকে তাদেরকে হেয় এবং লাঞ্ছিত করতেছ, সুতরাং আল্লাহর পরীক্ষায় তোমরা নিশ্চিত ফেল করতেছ, আল্লাহর পরীক্ষায় নিশ্চিত তোমরা ফেল করতেছ। এখন কোরআনে কারীম আল্লাহ তাআলা একটা ঘটনার আলোচনা করবেন। সেই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা এই দৃষ্টান্তটা তুলে ধরতে চান
যে না, টাকা পয়সার ক্ষমতাটা এটা খোদার সন্তুষ্টির কিছু না, এটা পরীক্ষা, এটা এই আছে এই নাই, আর এটা তো দুনিয়ার জিন্দগির একটা জিনাত, দুনিয়ার জিন্দগির একটা সৌন্দর্য, এর দ্বারা আখিরাতকে কামানোর চেষ্টা করো, এইটাকে পায়া জাহান্নামকে খরিদ করার চেষ্টা করো না, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সত্যিকারের দায়ী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।